ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وقال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله جرشر لا إله إلا الله
आदम के लिए फख्र ये आली नसबी है मक्की मदनी हाशिमी मुत्तलबी है मक्की मदनी हाशिमी मुत्तलबी है पाकीज़ तरज़ अर्श बरी जन्नत अफ़लाक पाकीज़ तरज़ अर्श बरी जन्नत अफ़लाक आराम गही पाक रसूले अरबी आराम गही पाक रसूले अरबी आगस्त कदम पसत नजर पसत सदा हो खाबीद यगा रूह रसूल अरबी है खाबीद यगा रूह रसूल अरबी है ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله আপনাদের আমাদের সকলের ঐতিহ্যবাহী প্রিয় প্রতিষ্ঠান ভুইঘাও নুরানী তালিমুল কোরআন মাদ্রাসার আজকের বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন এই মহতি মাহফিলের সুন্দর রহমতি বরকতি হিদায়াতি মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আমরা প্রত্যেকেই শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ শীত বেশি মনে আজকে কম না বেশি কইরা না আর কি বেশি ঠান্ডা ঠান্ডা বেশি হলে সওয়াব তো কম না বেশি মাশাআল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শিতাউ রাবিউল মুমিন শীতের দিন মুমিনের বসন্তকাল শীতের দিন মুমিনের বসন্তকাল মানে কি কাল কয়টা ঋতু কয়টা 6 ঋতু কি কি এগুলো দিতে স্কুলে পড়ছিলাম গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত শীত মানে হলো পৌষ মাঘ শীতকাল এখন তো মাঘ মাস এর মানে ফুরা শীত মাঘ মাইয়া শীত কিতা কইতা মানুষ আগে মাঘে না না বাঘে ডরায় এমন শীত তো এমন শীতের মৌসুমে আমরা এসেছি এর পরের কালের নাম হলো বসন্তকাল বসন্তকাল মানে হলো ফাল্গুন চৈত্র ওই সময় বৃষ্টির সম্ভাবনা থাকে আর বৃষ্টি পড়লে
দীর্ঘদিন অনাবৃষ্টির পরে যখন বৃষ্টি নামে তখন জমিনে ঘাস গজায়, গাছে পাতা গজায়। তো রাসূলুল্লাহ বলছেন শীতের দিন মুমিনের বসন্তকাল, অর্থাৎ শীতের দিনে মুমিন চাইলে ইবাদত করে নিজের ঈমানকে তরুতাজা করতে পারেন। যেমন ভাবে বসন্তের ঋতুতে ঘাস গজায়, পাতা গজায়, আর এর মাধ্যমে গরু ছাগল ঘাস পাত খেয়ে হৃষ্ট পুষ্ট হয়, শীতের দিন ইবাদত করে মুমিনের ঈমান তরুতাজা হয়। এখন প্রশ্ন হলো ইবাদত করবেন কিভাবে? দুই সূরত, طال ليله فقامه وقصر نهاره فصامه। নবীজি বলেন শীতের দিন হয় ছোট, রাত হয় লম্বা। শীতের দিন ছোট, রাত লম্বা। এখন দিন যদি ছোট হয় তো ইচ্ছা করলে রোজা রাখা যায় কিনা? রোজা রাখা যায়। গরমের দিন রোজা 14 ঘন্টা 15 ঘন্টা, শীতের দিনের রোজা 10 ঘন্টা 11 ঘন্টা। পানির পিপাসাও লাগে না। তো কেউ যদি শীতের দিন ইচ্ছা করে তাহলে নফল রোজা রাখতে পারে, এর বিনিময়ে আল্লাহ তার ঈমানকে তরুতাজা করে দেন। এক। 2 নম্বর সূরত ওয়া তালা লাইলুহু, শীতের দিনের রাত কি হয়? লম্বা হয়। এখন কেউ যদি শীতের দিনের রাতে ঈশান নামাজের পরে ঘুমিয়ে যান তাহলে ঘুম পুরা হয়ে যাবে ঠিক তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ, তো আসেনি। এখন কেউ চাইলে শীতের রাত্রে পুরা ঘুম ঘুমায়াও তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। এই দুই সূরতে মুমিন মুসলমান শীতের দিন তার ঈমানকে তরুতাজা করতে পারে। তো এমন শীতের সময় আমরা সমবেত হয়েছি, আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, এজন্য জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে আসলাম খুব দূরের থেকে তো নয়, খুব কাছাকাছি স্থান থেকেই আমরা এসেছি। আমি সহ সবই তো খুব কাছের, আমিও তো খুব দূরের না, আমিও তো খুব কাছের, আপনারাও কাছের না দূরের? আমার চাইতে তো দূরের থেকে এসেছেন অনেক আছেন, কর্মতা থেকে আইসুন, আসুন না কর্মতার আসুন, ফিসে তো আছেন, সামনেও আছেন। এখন এত কাছের থেকে আমরা আসলাম সামান্য কিছু জানার জন্য, শোনার জন্য, শেখার জন্য। এই আশাটা আমাদের লাভজনক না লসজনক? কি পরিমাণ লাভ? নবীজি বলছেন যারা এসেছেন সবার পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা নূরের ডানা বিছায়া দিয়েছেন। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা গেছে ফুসাইছে না, ফুসাইছে বোঝা গেছে যে আমাদের সবার পায়ের নিচে ফেরেশতারা কি বিছিয়েছেন? নূরের, সুবহানাল্লাহ, বিছাইছেন না, নূরের ডানা বিছাইছেন। আমাদের পায়ের নিচে ফেরেশতারা কি বিছাইছেন? নূরের ডানা। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর নবী বলেন যারা ইলম অর্জন করার জন্য বের হন তাদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতারা সন্তুষ্ট চিত্তে নূরের ডানা বিছায়া দেন। আমরাও তো শিখার জন্য এসেছি, জানার জন্য এসেছি, তো আমরাও তালিবুল ইলম। আর তালিবুল ইলম যারা হয় এরা হয়ে যায় আল্লাহর মেহমান। বিদায় আমরা আল্লাহরও মেহমান। কার মেহমান? মেহমান বাড়িতে আওয়ার পরে
মাঝে মাঝে আমরা কই যাই গিয়ে আমি তো মেজবানি উঠিয়ে কই কইন আইসই না আপনার মতে মতে যাইবা মতে না আইসইন আপনার মতে যাইবা মতুন নাতে মেজবানের মতে মেহমানের মতে এসেছেন যাইবেন মেজবানের মতে আমরা সব মেহমান আল্লাহর মেহমান তো যাইমো কার মতে মতুন না আপনারা বেদে আমরা কেউ উঠতাম না ইনশাল্লাহ রাজি একবারে ফুরা রাজি যারা রাজি শীতের মাঝে একবার হাত তুলেন দেখি নারায়ে তাকবীর আমি আপনাদেরকে এমন ভাবে যারা ইলম অর্জন করার জন্য আসেন এমন একজন মানুষের এক ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে মূলত শুনাইতাম চাই আজকে একজন বড় ওলি ছিলেন যার নাম হলো বাকি ইবনে মাখলাদ উনি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়তেন এবং পড়াতেন যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়েন এবং পড়ান মুখস্থ করেন এবং অন্যদেরকে মুখস্থ করান তাদের মর্যাদা কি পরিমাণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে শুনে আল্লাহ তাআলা তাদেরকে সতেজ বানায়া দেন নবীজি নিজে দোয়া করেছেন নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি যারা আমার কথা শুনবে আমার হাদিস শুনবে আল্লাহ যেন দুনিয়া আখিরাতে তাদের চেহারাকে সজীব বানায়া দেন তরুতাজা বানায়া দেন তো আপনারা তো নবীর হাদিসই শুনবেন নবীজি আপনাদের জন্য দোয়া করে গেছেন যারা শুনবে তাদের চেহারাকে যেন আল্লাহ সজীব বানায়া দেন তো যত দোয়া আছে সব দোয়া যেন আল্লাহ আমাদের হকে কবুল করেন বাকি ইবনে মাখলাদ রাহিমাহুল্লাহু তাআলা উনি স্পেনের বাসিন্দা স্পেন তো আমরা সবাই চিনি ইউরোপের উন্নত এক রাষ্ট্র বিশ্বের উন্নত এক রাষ্ট্রের নাম হচ্ছে স্পেন এই দেশে এক সময় জ্ঞান বিজ্ঞানের পতাকা উড়ত আধুনিক বিশ্ব যাদের কাছে ঋণী সেই সময়ের এক উন্নত দেশ হচ্ছে স্পেন যে স্পেন দেশ মুসলমান শাসন করেছেন প্রায় 700 বছর এখনো স্পেনের ভূখণ্ডে মুসলমানদের স্মৃতি পাওয়া যায় এমনকি স্পেনিশ ভাষার মধ্যেও মুসলমানদের আরবি ভাষার কিছু স্মৃতি রয়ে গেছে এরা এখনো বিভিন্ন শব্দের শুরুতে এ এবং এল যুক্ত করে কথা বলে এল বলে এলকান্তরা মানে পুল ব্রিজের নাম আরবিতে আল কান্তরাতু মানে ব্রিজ পুল তারা এখনো এটাকে এলকান্তরা বলে এ এবং এল যুক্ত করে এটা মূলত আরবি আলিফ লাম আরবি ভাষার একটা সৌন্দর্য হচ্ছে আলিফ লাম ব্যবহার করা গ্রামার আছে কেন ব্যবহার করা হয় এরা এখনো এগুলো ব্যবহার করে তাদের ভাষার মধ্যে আছে তারা নেতাকে আল কায়েদ বলে আরবি ভাষা আল কায়েদ মানে নেতা এখনো প্রায় 60% শব্দের শুরুতে আলিফ লাম আরবিতে ইংরেজিতে এ এবং এল যুক্ত এটা মুসলমানদের শাসনের প্রভাব সুবহানাল্লাহ বলেন তো মুসলমানি শাসন যেখানেই ছিল এর প্রভাব রয়ে গেছে এখনো পুরো ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছেন ভারতবর্ষের উল্লেখযোগ্য দুই একটা নাম যদি আপনি বলেন তবে সেই নামের সাথেও মুসলমানিত্ব জড়িত আছে একটা নাম বলেন দেখি মাশাআল্লাহ বাবরি মসজিদ আর কোন তাজমহল এটা তো সবাই জানে তাজমহল এটা তো সম্রাট শাহজাহান বানিয়েছেন মমতাজের ফ্রেমে স্মৃতিদণ্ড তাজমহল কুতুব মিনার
কুতবুদ্দিন শাহের নামে, নিজামউদ্দিন নিজাম শাহ নামে, লাল কেল্লা, পুরান কেল্লা, সবই মুসলমানদের স্মৃতি। আজমির শরীফ মুসলমানদের স্মৃতি। এক সময় আমরা শুনতাম মাদ্রাসের মধ্যে, মাদ্রাস এখন চেন্নাই, আগে ছিল নাম মাদ্রাস, এখন এটার নাম, এই শহরের নাম চেন্নাই, তামিলনাড়ুর রাজধানী। তো চেন্নাই মাদ্রাসে আমরা শুনতাম যে বড় বড় কবর আছে। অনেকে বলতেন আদম নবীর কবর। এটাও তো প্রমাণিত আছে ইতিহাসে। আল্লাহ পরওয়ারদিগার আলম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিন্দুস্তানে প্রেরণ করেছেন। ভারতে কোন জায়গায় ছিলেন বলে চেন্নাইয়ের মধ্যে ছিলেন, এর ইতিহাস দ্বারা প্রমাণিত আছে। তো মুসলমানদের শাসন, সেখানে তাদের স্মৃতি এখনো আছে। স্পেনেও মুসলমানদের স্মৃতি আছে। আল্লাহর বান্দা বলছেন স্পেনের একটা শহরের নাম কর্ডোবা, আরবিতে কুর্তুবা বলে। এক তাফসীরের নাম আছে আল জামিউল আহকামিল কোরআন, যিনি লিখেছেন ওনার নাম ইমাম কুরতুবী, ওই দেশের অধিবাসী। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে এত বড় মসজিদ দুনিয়ার আর কোথাও ছিল না। স্পেনের কর্ডোবার মসজিদ সবচেয়ে বড় ছিল। আল্লাহর বান্দা বলছেন কর্ডোবার জামে মসজিদের আয়তন প্রায় 33,150 স্কয়ার গজ ছিল। ছোট না বড়? বড় মসজিদ। কবি বলছে কর্ডোবার সুনাম সুখ্যাতির পিছনে কারণ কি? বিআরবাতিন ফাকাতিল আমসার কুরতুবা মিনহুন্না কান্তারাতুল ওয়াদি ওয়া জামিউহা হাতানি সিনতানি ওয়াজ যাহরাউ সালিসা ওয়াল ইলমু আফদালু শাইইন ওয়া হুয়া রাবিউহা। আল্লাহ বলছেন কর্ডোবার সুনাম সুখ্যাতি এত বেশি কেন? আল্লাহর বান্দা বলেন চারটা কারণ। এক নম্বর কারণ হলো মিনহুন্না কান্তারাতুল ওয়াদি। এক নম্বর হচ্ছে কর্ডোবার বুক ছিঁড়ে যে ওয়াদিল কবির বড় একটা নদী প্রবাহিত হয়েছে, এই নদীর উপরে যে পুল নির্মাণ করা হয়েছিল, সেই যুগে এত তথ্য প্রযুক্তি সম্পন্ন পুল দুনিয়ার আর কোথাও ছিল না, একমাত্র পুলটা ছিল কর্ডোবার মধ্যে। দুই নম্বর ওয়াজামিউহা, দুই নম্বর কারণ হলো কর্ডোবার সুনাম কেন বাড়লো, কর্ডোবার সুখ্যাতি কেন বাড়লো? দুই নম্বর কারণ হলো ওয়াজামিউহা, কর্ডোবার জামে মসজিদ। কর্ডোবার জামে মসজিদের কারণে কর্ডোবার সুনাম বেড়েছে, সম্মান বেড়েছে, মর্যাদা বেড়েছে। এই সমাজে এমন অনেক এলাকা পাওয়া যায় যে এলাকার মাদ্রাসা মসজিদের কারণে ওই এলাকার সুনাম আর মর্যাদা সবার চাইতে বেড়ে যায়, ঠিক কিনা? কর্ডোবার সুনাম, কর্ডোবার মর্যাদার পিছনে দুই নম্বর কারণ কর্ডোবারের জামে মসজিদ। তিন নম্বর বলছেন হাতানি সিনতানি ওয়াজ যাহরাউ সালিসা, তিন নম্বর হলো মদিনাতুজ যাহরা। চার নম্বর ওয়াল ইলমু আফদালু শাইইন ওয়া হুয়া রাবিউহা। আল্লাহর বান্দা বলছেন কর্ডোবার সুনাম, কর্ডোবার মর্যাদা, কর্ডোবার মর্যাদা, কর্ডোবার সম্মান বাড়ার চার নম্বর কারণ হলো ইলমের কারণে কর্ডোবার সম্মান বেড়েছে। কর্ডোবার মধ্যে ইলিম ছিল, জ্ঞান বিজ্ঞানের প্রাণ কেন্দ্র ছিল কর্ডোবা, জ্ঞান বিজ্ঞানের প্রাণ কেন্দ্র ছিল স্পেন। এত বেশি জ্ঞান ছিল, এত বেশি ইলিম ছিল। আপনি যখন কোনো একটা সাবজেক্টের জনকের ব্যাপারে তত্ত্ব নিবেন, অনুসন্ধান করবেন, তবে আপনার অনুসন্ধানে উঠে আসবে সব মানুষের বাড়ি যেন প্রায় কর্ডোবার মধ্যে ছিল, স্পেনের মধ্যে ছিল, ইসবানিয়ার মধ্যে ছিল। আল্লাহ পরওয়ারদিগারে আলম পুরা কর্ডোবা, পুরা স্পেনকে জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র বানিয়েছিলেন। আল্লাহর বান্দা বলছেন ওয়াল ইলমু আফদালু শাইইন ওয়া হুয়া রাবিউহা। ইলম হচ্ছে চতুর্থ নম্বর কারণ একটা শহরের মর্যাদা বৃদ্ধির, একটা শহর, একটা নগর, একটা বন্দরের মর্যাদা বৃদ্ধির চার নম্বর কারণ।
কর্ডোবার মধ্যে ইলিম ছিল। আল্লাহর কসম করে বলা যায়, যেখানে ইলিম থাকবে ওই জায়গা সম্মানিত হবে, ওই জায়গায় আলোকিত হবে, ওই জায়গা নূরে নূরান্বিত হবে। বাকি ইবনে মাখলাদ রাহিমাহুল্লাহু তাআলা স্পেনের বাসিন্দা, বুঝে থাকলে বলেন স্পেনের মধ্যে ইলিম জ্ঞান বিজ্ঞান আছে না নাই? উনি সেই জায়গার বাসিন্দা। কবি ইকবাল মরহুম বলেন, কর্ডোবার জামে মসজিদ দেখার জন্য আমি একবার কর্ডোবার মধ্যে গেলাম, স্পেন গেলাম, স্পেন সফর করলাম। কবি ইকবালের নাম তো শুনেছেন, মতন না শুনছেননি নাম? যেমন তেমন কোন কবি নয়, অনেক বড় মাপের একজন কবি। এত বড় মাপের কবি, মুসলিম বিশ্বের উত্থান পতন নিয়ে উনি কথা বলেছেন। আল্লাহ তাআলা ওনার ইয়াকিন এবং বিশ্বাস ইমানকে এত মজবুত করে দিয়েছে। কবি ইকবাল বলেন, এই যুগে আমি এত বেশি জ্যোতির্ময় ইমান ইয়াকিনের অধিকারী কেমনে হলাম? কবি ইকবাল বলেন, এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন আমার মা। কবি ইকবাল বলেন, আমার আব্বা জানের উপার্জন ছিল সন্দেহযুক্ত। কিছু উপার্জন আছে হারাম, কিছু উপার্জন আছে হালাল, আবার কিছু উপার্জন আছে সন্দেহযুক্ত, আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িন। আল্লাহ নবীজি বলেন, নিশ্চয় হালাল ও সুস্পষ্ট, হারাম ও সুস্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। আল্লাহ নবীজি বলেন, সুস্পষ্ট হারাম, সুস্পষ্ট হালাল, এর মধ্যখানে কিছু বিষয় এমন আছে যে বিষয়গুলো সন্দেহযুক্ত। লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস। আল্লাহ রাসূল বলেন, অধিকাংশ মানুষ জানে না আমিনাল হালালি আম মিনাল হারাম, এটা হারাম না হালাল, অধিকাংশ মানুষ জানে না। এমন বিষয় আছে না নাই? জোরে কইন, আসেননি আমার লোকে? কথা বুঝিরা তো? আল্লাহর হাবিব বলেন, লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ জানে না। কি জানে না? আমিনাল হালালি আম মিনাল হারাম, এটা হারাম না হালাল, অধিকাংশই আমরা জানি না। এই যে গত কয়েক মাস আগে একটা বের হয়েছিল সাইট, অনলাইন সাইট, জুয়ার সাইট, বেরোইছিলনি? জুয়ান বুড়ে একবারে সবে জাফিয়া পড়ছিল আছে, এটা হারাম না হালাল? এখন দেখি দুমদুমাইয়া কো হারাম। ওই সময় তো কোনোভাবেই বিরত রাখা যায় নাই, এখন তো বাক্সের লাগি না হারাম হইছে, ভাগছে তো এখন না আছে, ভাগছে সব লইয়া ভাগছে। কেউ 15,000 লাগাইছেন, কেউ 20,000, কেউ 30,000, কেউ 50,000, কত মানুষে কত টাকা লাগাইছেন, কিন্তু আর থাকে নাই, চলে গেছে, ভাগছে, পলায়ন করছে। এবার মাথায় হাত। কথা বলেন ঠিক না বে ঠিক? হারাম না হালাল ছিল? আচ্ছা হারাম হোক না, সন্দেহযুক্ত তো, হতেন না? আল্লাহর হাবিব বলেন, ওয়াবাইনাকুমা মুশতাবিহাত লা ইয়ালামুহা কাসীরুম মিনাল নাস আমিনাল হালালি আম মিনাল হারাম। আল্লাহর নবী বলছেন, বেশিরভাগ মানুষ জানে না হারাম হারাম না হালাল। আল্লাহর নবীজি বলছেন, ফামানিত্তাকাশ শুবহাত, আল্লাহর কোন বান্দা বান্দি সন্দেহযুক্ত বিষয় থেকে যদি নিজেকে বাঁচায় রাখতে পারেন, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। আল্লাহর নবীজি বলছেন, সন্দেহযুক্ত বিষয় থেকে যদি আপনি নিজেকে বাঁচায় রাখতে পারেন, নবীজি বলছেন, আপনি আপনার ঈমান বাঁচাইলেন, আপনি আপনার দ্বীন বাঁচাইলেন, আপনি আপনার সম্মান বাঁচাইলেন। ওয়ামান ওয়াকা ফি শুবহাত ওয়াকা ফিল হারাম। আল্লাহর নবীজি বলছেন, ওই সন্দেহযুক্ত বিষয়ের মধ্যে যদি তুমি পতিত হয়ে যাও, সন্দেহযুক্ত বিষয় থেকে যদি তুমি বাঁচতে পারো না, আল্লাহ রাসূল বলছেন, তার অনিবার্য পরিণতি হলো ওই লোকটা হারামের মধ্যে পতিত হয়ে যাবে। ওয়াকা ফিল হারাম। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয় থেকে নিজেকে বাঁচাইতে পারলেন না, আপনার এতটুকু ইমানের পাওয়ার নাই, আমলের পাওয়ার নাই, এতটুকু দৃঢ় প্রত্যয় আপনি নিতে পারলেন না, আপনি সন্দেহযুক্ত বিষয় থেকে বাঁচবেন, আল্লাহর রাসূল বলছেন, তার অনিবার্য পরিণতি হচ্ছে ওয়াকা ফিল হারাম, হারামের মধ্যে পতিত হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণের মাধ্যমে বুঝায় দিয়েছেন, আল্লাহর রাসূল বলছেন, ওই
রাখালের মতো একজন মানুষ একটা জমিনের মধ্যে বুরু ক্ষেত করছেন, ওই জমিনটা চতুর্দিকে গর্সি দিয়ে বেড়া দিয়ে রাখছেন। আল্লাহর হাবিব বলছেন কাররাঈ ইয়ারহা হাওলাল হিমাম, আপনি গরু রাখতে গেলেন, আবার গরু রাখতে রাখতে ওই জমিনের মধ্যে দান আছে, চতুর্দিকে গর্সির বেড়া আছে, ওই বেড়ার পাশে আপনি গরু রাখেন। আল্লাহর হাবিব বলছেন কোন মানুষ যদি কোনো একটা নিষিদ্ধ এলাকার চতুর্পার্শ্বে তার গরু চড়ায়, তার ছাগল চড়ায়, তার উট চড়ায়, তার গরুকে ঘাস খাওয়ায়, তার ছাগলকে ঘাস খাওয়ায়, তার উটকে ঘাস খাওয়ায়, আল্লাহর হাবিব বলছেন ওই গরু এবং ছাগলের মাধ্যমে বেড়া ভাঙ্গার সম্ভাবনা আছে না নাই? মাতুন না আপনারা? যদি বেড়াটা ভাঙতে পারে তবে কোন জায়গায় প্রবেশ করলো? দানে। ওইটা কি নিষিদ্ধ অঞ্চল নয়? ওটা তো নিষিদ্ধ অঞ্চল। ওয়াকাফিল হারাম, আপনার জন্য বেড়া লাগাল ফাওয়ায় দীর্ঘা দেওয়া জায়েজ আছে, কিন্তু জায়েজ আছে মানে বেড়া লাগাল ফাওয়ায় যদি দীর্ঘা দেন তবে দীর্ঘা আর একটু টান দিয়া খুঁটিরে তেড়া করিয়া গর্সি ভাঙ্গিয়া মুখ দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর হাবিব বলছেন ওয়ামান ওয়াকাফিশ শুবহাত ওয়াকাফিল হারাম, আল্লাহর নবীজি বলছেন কেউ যদি সন্দেহযুক্ত বিষয় থেকে নিজেকে বাঁচাতে পারলেন না, নবীজি বলছেন সম্ভাবনা আছে হারামের মধ্যে পতিত হয়ে যাবেন। নবীজি বলেন আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, নবীজি বলছেন মনে রেখো দুনিয়ার সব রাজা বাদশাহ, দুনিয়ার সব সম্মানী মানুষের নিষিদ্ধ কিছু অঞ্চল আছে যে কেউ প্রবেশ করতে পারে না। এখানে নো এন্ট্রি সাইনবোর্ড লাগানো আছে, ঢুকতে পারবেন না, প্রবেশাধিকার সংরক্ষিত, প্রবেশ নিষেধ। আল্লাহর হাবিব বলেন আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, নবীজি বলছেন সকল রাজা বাদশাহের নিষিদ্ধ কিছু অঞ্চল আছে, এখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। যদি কেউ ঢুকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে প্রমাণিত হয়, শাস্তি তাকে পেতেই হয়। আল্লাহর নবীজি বলেন আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহর নবী বলেন আল্লাহরও কিছু নিষিদ্ধ অঞ্চল আছে, ওই অঞ্চলে আপনি পাড়া দিতে পারবেন না। বাচ্চা যেখানে নো এন্ট্রি লাগায় রাখছেন ওই জায়গাতে প্রবেশ করলে যদি শাস্তি পেতে হয়, আল্লাহ তাআলা যে জায়গায় প্রবেশ করতে নিষেধ করেছেন, যে জায়গায় যেতে নিষেধ করেছেন, যে জায়গাতে ঢুকতে নিষেধ করেছেন, ওই জায়গাতে যদি আপনি যান তবে বলেন না যুক্তি মতো আপনার শাস্তির অপরাধী, আপনাকেও শাস্তি পেতে হবে। আল্লাহর নবীজি বলেন আল্লাহর নিষিদ্ধ অঞ্চল কোনটা জানুনি? আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহর নবীজি বলছেন আল্লাহর নিষিদ্ধ অঞ্চল হচ্ছে আল্লাহ যতগুলো জিনিসকে হারাম করেছেন এগুলোই নিষিদ্ধ অঞ্চল, ওগুলোতে প্রবেশ করতে পারবেন না, ওগুলোতে ঢুকতে পারবেন না, এগুলোর মধ্যে পতিত হতে পারবেন না। যদি পতিত হন বাদশার নিষিদ্ধ অঞ্চলে ঢুকলে যেমন শাস্তি পেতে হয়, আল্লাহ যেখান থেকে নিষেধ করেছেন এই জায়গাতে যদি ঢুকি যাও তবে শাস্তি পেতে হবে। এইবার মনে মনে বলবেন হুজুর বাঁচতাম কেমনে? আল্লাহর হাবিব বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত শুনে রাখো, তুমি যদি নিষিদ্ধ অঞ্চল থেকে বাঁচতে চাও আগে দিলকে ঠিক করতে হবে, অন্তরকে ঠিক করতে হবে। কেন মানুষ অন্তর যা বলে তাই করে, মানুষের প্রবৃত্তি যা বলে মানুষ কিন্তু তাই করে, মানুষের মন যা বলে মানুষ কিন্তু তাই করে। আল্লাহর হাবিব বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরা যদি সঠিক পন্থায় পরিচালিত হয় নবীজি বলছেন পুরো বডি ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মন যদি ঠিক হয়ে যায় পুরো শরীরও কিন্তু ঠিক হয়ে যাবে। মন যদি ফ্রেশ হয়ে যায় পুরো শরীর ফ্রেশ হয়ে যাবে, মন যদি ভালো হয়ে যায় পুরোটা শরীর ভালো হয়ে যাবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি মনটা নষ্ট হয়ে যায় পুরো বডি নষ্ট হয়ে যাবে। মনটা খারাপ হয়ে গেলে পুরোটা বডি খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহর বান্দা বলেন তুমি মাটির মতো হয়ে যাও, দিলটাকে মাটির মতো বানায়া দাও, মাটির মতো অন্তরওয়ালা যদি হয়ে যেতে পারো আল্লাহ তাআলা আপনাকে জমিনে সমস্ত ভালো ভালো গুণে গুণান্বিত করে দিবেন। ঠিক কিনা?
এখন আপনার দিলের উপর নির্ভর করবে আপনি কোন পথে যাবেন। কত মানুষের দিল ভালো, চলেও ভালো পথে, কত মানুষের দিল ভালো নয়, চলেও কিন্তু খারাপ পথে। ঠিক না বে ঠিক? আচ্ছা, কথা তো আমরা অনেক দূরে নিয়ে গেছি। আমরা তো অনেক বড় আওয়াজ লইছি, আওয়াজ বুঝেননি আপনারা? এটা তো এখন আর নাই। আগে আলবাইতা মানছে আওয়াজ লইতে, বড় বড় আওয়াজ মাথুন না আপনারা, লইতানি বড় আওয়াজ, বড় আওয়াজ। আমরা আওয়াজ লইলিছি অনেক বড়, এখন এটা ছোট করা লাগবো। ফাতলা করে পালিতাম, সান্দা তো করতাম এবার লাঙ্গল খর করিয়া, মাথুন না আপনারা? আচ্ছা, এই ফাতলা করি আলবাই মনে, তবে মই তো দিতাম হইব, মাথুন না আপনারা? আসেননি লগে, আমরা তো মেহমান, মেহমান আইন নিজের মতে আর যাইন কার মতে, মনে আসেনি আপনারা? মাশাআল্লাহ। এখন যেই কথাটা আমি মূলত বলছিলাম, কবি ইকবাল মরহুম বলেন, আচ্ছা আমি তো আমার জীবনটা এমন কেমনে হলো? আমার জীবন এমন হওয়ার পিছনে কারণ হলো আমার মায়ের উপার্জন, আমার বাবার উপার্জন ছিল সন্দেহযুক্ত। আমার মা চিন্তা করলেন আমার সন্তানকে যদি আমি দুধ পান করাই, আমি তো আমার স্বামীর উপার্জিত সম্পদ থেকেই আমি খাবো, আর এর মাধ্যমে আমার স্তনে দুধ জমা হবে। এখন যদি আমার স্তনে আমার স্বামীর উপার্জিত সম্পদের মাধ্যমে কিনা জিনিস খেয়ে খেয়ে যদি আমার স্তনে দুধ জমে, এই দুধ যখন আমার সন্তান পান করবে, তখন তো আমার সন্তানের পান করা দুধটা হয়ে গেল সন্দেহযুক্ত। এই সন্দেহযুক্ত জিনিস যখন আমার সন্তান পান করবে, তখন তো আমার সন্তান ভালো কিছু করবে এটা আশা করা যায় না। এজন্য কবি ইকবাল বলছেন, আমার মা হালাল টাকা দিয়ে আমার জন্য একটা বকরি কিনলেন, আর নিজের স্তনের দুধের পরিবর্তে আমাকে আমার মা নিজের হালাল টাকা দিয়ে কিনা বকরির দুধ পান করাইতেন। জোরে বলেন। এখন আমার মা এই বকরির দুধ আমাকে দিয়ে পান করাইতেন, আর এই বকরির দুধ পান করে করে আমি বড় হয়েছি। এজন্য আল্লাহ তাআলা আমাকে জ্যোতির্ময় ঈমান, ইয়াকিন, বিশ্বাস আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা হালালের প্রভাব। হালাল এমন এক জিনিস, এটার মধ্যে এমন এক প্রভাব আছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালাল হালাল 40 ইয়াওমান, কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত হালাল খাইতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তার প্রথম যে লাভ হয়, তার প্রথম যে উপকার হয় হালালের মাধ্যমে, সেটা হচ্ছে নব্বরাল্লাহু কলবাহু, আল্লাহ তার অন্তরকে আলোকিত করে দেন। অন্তর কি হয়? আলোকিত হয়। কবি ইকবালের অন্তর এত আলোকিত ছিল, কবি ইকবাল পুরো দুনিয়ার মুসলমানদের উত্থান পতন নিয়ে কথা বলতে পেরেছেন। উত্থানের কারণ কি, পতনের কারণ কি, সবগুলো চুকে আঙ্গুল দিয়ে মানুষকে উনি দেখিয়েছেন। যুগের মানুষ উনাকে আল্লামা উপাধিতে ভূষিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লামা বলেছেন বড় জ্ঞানী, বড় জ্ঞানী, বড় জ্ঞানী। ওই কবি ইকবাল বলছেন, আমি গেলাম স্পেনের কর্ডোবায়, কর্ডোবার জামে মসজিদ আমি দেখব, কিন্তু সেখানে যাওয়ার পরে ইতিহাস তো আমি জানি, এত বড় মসজিদ ছিল, আমি আজান দিলাম নামাজ পড়ার জন্য, কিন্তু দুঃখের ব্যাপার আমার আজান মানুষ শুনলো, কিন্তু কোনো মানুষ নামাজ পড়ার জন্য আসলো না। কবি ইকবাল বলেন, ওই দিন আমার বড় কষ্ট লেগেছে। কবি ইকবাল বলছিলেন, হায়রে ওই স্পেনের ভূখণ্ড, তুমি তো এমন যে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুমিন মুসলমানদের রক্তের মাধ্যমে তুমি এখনো এই পৃথিবীর মধ্যে সগৌরবে দাঁড়িয়ে আছো। কবি ইকবাল বলছিলেন, স্পেনের এই জ্ঞান বিজ্ঞানের এই কেন্দ্রটা আমার কাছে মক্কা মদিনার মতোই। সুবহানাল্লাহ বলেন। বুঝাইতাম পারছি না মনে হয়। স্পেনের এই জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রটা আমার কাছে মক্কা মদিনার মতোই। কেন? যে মদিনাতুর রাসূল ইলমের প্রাণ কেন্দ্র। এক সময় দুনিয়ার কোথাও ইলম থাকবে না, মদিনায় ফেরত যাবে। মক্কা থেকে ইলমের সূচনা হয়েছিল, আর এই ইলম বিস্তৃত হয়েছিল স্পেনের ভূখণ্ডে গিয়ে, এত বেশি বিস্তৃত হয়েছিল
দুনিয়ার মানুষ স্মরণ করেছে ওই সময় যে ইলিমের কারণেই কর্ডোবার সুনাম মর্যাদার সুখ্যাতি আল্লাহ বর্ধিত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো কবি ইকবাল বলেন, হাসপানিয়াতু খুনে মুসলমা কা আমি গে मानिंद हरम पाक है तू मेरी नजर में, पूशीदा तेरी खाक में सजदों के निशागे, खामोश अदाने के तेरी बात सहर में, खामोश अदाने के तेरी बात सहर में, फिर तेरे हसीनों का जरूरत कहना की, बाकी के अभी रंग मेरे खून जिगर में, बाकी के अभी रंग मेरे खून जिगर में, क्यों कर खसखा शाक से दब जाए मुसलमान, माना वो तो बोताब नहीं उसके शरर में, माना वो तो बोताब नहीं उसके शरर में, रोशन सितारों की तरह उनकी सीना ने खीमत कभी जिनके तेरे कूह कमर में, खीमत कभी जिनके तेरे कूह कमर में, गरना तभी देखा मेरी आंखों ने वलेकिन तस्कीन मुसाफिर न सफर में न हदर में। আল্লাহু আকবার বলেন। কি বলছেন? সব তো বলার সময় নেই, দুইটা কথা বলি। কবি ইকবাল বলছেন গ্রানাডা, স্পেনের একটা শহরের নাম গ্রানাডা। বলছেন আমি গ্রানাডাও তো দেখেছি, আলহামরাও দেখেছি, এগুলো সব মুসলমানদের ছিল। আলহামরা রাজপ্রাসাদ মুসলমানদের ছিল, গ্রানাডা সেটাও মুসলমানদের, জিব্রাল্টার সেটাও মুসলমানদের, জবলে তারিক নাম ছিল। বলছেন সবই তো আমি দেখলাম, কিন্তু মনে তো শান্তি আসে না যদি ইসলামের সোনালী যুগ আমি দেখতে পারতাম। সুবহানাল্লাহ। এর মহতরম হাজিরিন, ইলম এমন এক জিনিস যেখানেই তাকে ওই জায়গাকে উপরের দিকে নিয়ে যায়। লিকুল্লি শাইইন শিররা ওয়া শিররাতুল ইলমি আলা, সব জিনিসের একটা ধার আছে, ইলমের ধার মানুষকে উপরের দিকে নিয়ে যায়। যেখানে ইলম তাকে ওই এলাকাকে আল্লাহ উপরের দিকে নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন নি? এখন ইলমের এই বাগান কিয়ামত পর্যন্ত থাকতো নি বলেন মাতুন না আপনারা। ওয়াজও সম্পূর্ণ থাকলো, বাকি ওয়াজ আল্লাহ বাঁচাইলে আগামী বছর শুরু হইব। কথা বুঝছেন? ওইখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। ঘটনা যেটা বলার ছিল ওইটা কিন্তু বলা হয় নাই, ওইটা বলবো আগামী বছর ইনশাল্লাহ। এখন তো সময় অনেক হয়ে গেছে, আরো অতিথিরা রয়ে গেছে, আর আমরা ওই দিকে আর যাবো না। এখন বাকি ঘটনা আগামী বছর বলা হবে ইনশাল্লাহ।